আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি রেসিপি দেখাবো। কিভাবে খুব তাড়াতাড়ি খুব সহজে আমরা সবার পছন্দের মিক্সড ফ্রাইড রাইস তৈরি করব। এটা ছোট বড় সবার খুবই পছন্দের একটা খাবার। মিক্সড ফ্রাইড রাইস অনেকে ঝামেলার জন্য তৈরি করতে চায় না, তবে আমি আজকে দেখিয়ে দেবো খুব সহজে কিভাবে মিক্সড ফ্রাইড রাইস তৈরি করা যায়। মিক্সড ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আছে গাজর, কিছু মাংসের টুকরা এভাবে কেটে নিয়েছি, কিছু চিংড়ি মাছ এভাবে আমি ছিলে নিয়েছি। প্রথমে একটি পাত্রে গরম করে একটু তেল দিয়ে দেব। তেল গরম করে আমি এতে দিয়ে দিচ্ছি ডিম। এখানে দুটো ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হালকা একটু ভেজে তারপরে এটাকে আমি উঠিয়ে নিব। এখন এটাকে আমি উঠিয়ে নিব। ডিম ভেজে উঠিয়ে নেওয়ার পরে এখন আমি সেই তেলে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখানে একটু ভেজে তারপরে উঠিয়ে নিব। চিংড়ি মাছটা ভাজার সময় আমি সামান্য লবণ দিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে এই তেলে আবার মাংস টুকরো করে রেখেছিলাম যেগুলো, সেগুলো দিয়ে দেব। মাংসগুলো ভাজার সময়ও আমি সামান্য একটু লবণ দিয়ে নেব। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মাংসগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এখন আমি এগুলোকেও উঠিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের একটু কম সময় আমি পেঁয়াজগুলোকে রান্না করব। এখন আমি এতে দিয়ে দেব মরিচ ফালি করে রেখেছিলাম আমি, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি এতে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। একে একে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব সয়া সস। সয়া সসের পরিমাণটা 1 টেবিল চামচের মতন। 1.5 টেবিল চামচের মতন ফিশ সস। ওয়েস্টার সস দেব এখানে 1 টেবিল চামচ। ম্যাগি সস দেব 2 টেবিল চামচের মতন। সবজিটাকে কিছুক্ষণ এভাবে রান্না করব। এখন আমি এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চাল, যেটা আমি প্রায় 80%-এর উপরে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এখন এর সাথে মিশিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এখন আমি এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এবং মুরগির মাংস। ডিম আমি পরে দেব। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়ার সময় অবশ্যই লবণ টেস্ট করে নেবেন। আর চাল সিদ্ধ করার সময় লবণ দিলে খুব একটা লবণের প্রয়োজন হয় না, এরপর লবণটা স্বাদ অনুযায়ী দেখে নেবেন। এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আমার এটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। আমরা কিন্তু এটা খুব সহজে বাসায় তৈরি করতে পারি।